বিএনপি আসলে বুঝতে পারতেছে না সে কিভাবে ইলেকশন জিতছে বা কারা তারে ভোট দিচ্ছে। মানুষ আসলে এবার রুমাল দিয়ে মুখ চাপা গিয়া ধানের শীষে ভোট দিয়ে আসছে। সে আসলে ধানের শীষে ভোটটা দিতে চায় না। প্রথম দিন খুব পোস্ট পাস নিল তাদের লিডারশিপ বা তাদের মন্ত্রীরা, কিন্তু সেই পারফরমেন্স কিন্তু প্রশাসনের মধ্যে নাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, আপনি মনে করেন ডিসি কোহিনুরদের এই ফেরত আসা, বা মূল কথা হলো যে আমরা আসলে কোনো কিছু পরিবর্তন করতে পারছি কিনা। আমরা তো আসলে বেসিক্যালি কোনো পরিবর্তন করতে পারিনি। এখানে ভাই একটা কথা বলছেন যে আওয়ামী লীগ যদি ফেরত আসে বা ডিসি, আমরা তো আই উইটনেস মেলে অনেক কিছু, জামাত বাংলাদেশে পলিটিক্স করতেছে, জামাত অ্যাকসেপ্টেড হয়েছে না, করতেছে না পলিটিক্স। তাহলে আপনি কোন অ্যাঙ্গেলে বলতে পারতেছেন যে আওয়ামী লীগ অ্যাকসেপ্টেড হবে না? মানে আপনি ভাই একটা নৈতিক পজিশনের কথা বলছেন, আমি ওই নৈতিক পজিশন থেকেই প্রশ্নটা করতেছি, কোন নৈতিক পজিশন সেটা? তাহলে কোনটা দিয়ে আপনি জাস্টিস করবেন যে ওকে ঠিক আছে এই কারণে জামাত করবে, এই কারণে আওয়ামী লীগ করবে না? আপনার কাছে কোনো পার্থক্য থাকবে না। এখন ফলে আওয়ামী লীগের ফেরত তো আসতেই পারবে, যতদিন আপনি জামাতকে এখানে রিকনসাইল না করে রাখবেন আওয়ামী লীগ ফেরত আসবেই। কারণ আপনি আওয়ামী লীগের মুসলিম বানাবেন না। জামাতে 17 বছর লাগছে, আওয়ামী লীগের তো 17 বছর লাগবে না। কারণ আপনি যদি এই মেয়াদেও যদি আওয়ামী লীগের ভোটে আনতেন, আওয়ামী লীগ কি 20% ভোট কাস্ট করতো না? আওয়ামী লীগ তো বিরোধী দল হইতো। আপনি মনে করেন আমরা একটা সেটেলমেন্টের মতো একটা ইলেকশন করব, আপনার মনে হয় আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হতো? হয়তো, কারণ আপনি তো অন্য কোনো পলিটিক্যাল পার্টি দেখাইতে পারবেন। আপনি বলেন যদি এই ইলেকশনে আপনার বিএনপি তার স্বতন্ত্র প্রার্থী না রাখতো, খুব সিরিয়াস পজিশন নিয়ে যদি মুখ পড়তো, রাশেদ ভাই ভালো বলতে পারবে আরো, বিএনপি যদি তার স্বতন্ত্র প্রার্থীগুলোরে সরাইতো, জামাত এনসিপি জোটের সিট কি 30টার বেশি হইতো? ঢাকা শহরে প্রত্যেকটা সিট তারা স্বতন্ত্রদের কারণে হারছে বিএনপি। স্বতন্ত্ররাও ভোট পাইছে, মূল ক্যান্ডিডেটও ভোট পাইছে, দুইজনে ভোট যোগ করে দেখা যাচ্ছে যে যিনি দাঁড়িপাল্লা জিতছেন তার থেকে কমসে কম 10-20 হাজার ভোট বেশি আছে। সো তাহলে মানে বিএনপিটা রিল্যাক্স ইলেকশন করছে, এই জন্য সে এত স্বতন্ত্র রেখে দিচ্ছে, সে জানে এগুলোতে কোনো সমস্যা হবে না। ইলেকশনটা তো এইভাবে হয়েছে, মানুষের ভোট দিতে হয়। এবং ওই যে আমার একজন আমার ওই ভাই এখানে আছেন, ভাইরেও একটা কথা বলি, সেটা হলো বিএনপি আসলে বুঝতে পারতেছে না সে কিভাবে ইলেকশন জিতছে বা কারা তারে ভোট দিচ্ছে। এই নুরুল কবির ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বিএনপির ইলেকশনে বলছে, যে মানুষ আসলে এবার রুমাল দিয়ে মুখ চাপা গিয়া ধানের শীষে ভোট দিয়ে আসছে। সে আসলে ধানের শীষে ভোটটা দিতে চায় না। কিন্তু ফলে ধানের শীষের যেই মানে কার্যক্রম আফটার ইলেকশন, যেভাবে সে মনে করেন যে প্রথম দিন খুব পোস্ট পাস নিল তাদের লিডারশিপ বা তাদের মন্ত্রীরা, কিন্তু সেই পারফরমেন্স কিন্তু প্রশাসনের মধ্যে নাই। প্রশাসনের মধ্যে থাকলে আপনি এই যে গত 2 দিন ধরে ক্যাম্পাস এলাকায় যা ঘটতেছে সেগুলো কোনো কিছু ঘটতো না। সেটা পুলিশ আছে, এটা একটা ক্যাম্পাস এলাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, পাশে বইমেলা চলতেছে। তো এই জায়গার মধ্যেও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে প্রশাসনের আসলে ওই ভূমিকাটা নাই।